নমস্কার বন্ধুরা, অনলাইন রেডিও স্টাডি পয়েন্টে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আপনারা তো জানেন যে প্রাইমারির ইন্টারভিউ শুরু হয়ে গেছে এবং চলছে। ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে সেকেন্ড ফেজ চলছে। সেকেন্ড ফেজে কলকাতা, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম এই তিনটা ডিস্ট্রিক্ট, তিনটা অঞ্চল থেকে নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ চলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এরপর যে থার্ড ফেজ শুরু হবে, থার্ড ফেজের যে ইন্টারভিউ শুরু হবে সেখানে কোন কোন ডিস্ট্রিক্ট হতে পারে, কবে থেকে হতে পারে, এর নোটিফিকেশন কবে আসবে এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় কারা বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, এইসব নিয়ে ডিটেলসে বলবো। যদি প্রথমবার দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো হলে ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যেন আপনাদের শিক্ষকতার স্বপ্ন পূরণ হয়। ঠিক আছে, তো শুরু করছি। তো থার্ড পেজ ইন্টারভিউ কবে নোটিফিকেশন আসবে, তাহলে যেটা সেকেন্ড ফেজ চলছে এই সেকেন্ড ফেজের ইন্টারভিউ 31 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 31 জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। তাহলে যদি এরপরে 1 তারিখ তো ফেব্রুয়ারির সানডে পড়ে যাচ্ছে, 2-3 তারিখে সবে বরাত আছে আর কি। তো তারপরে যদি ইন্টারভিউ শুরু হয় তাহলে হতে পারে 5-6 তারিখ নাগাদ শুরু হতে পারে। তাহলে 5-6 নাগাদ যদি শুরু করে আর কি, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে যে ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ শেষ করব এবং এটা ভোটের আগে নিয়োগটা করব, তাহলে নোটিফিকেশন চলে আসবে 30 তারিখের মধ্যেই চলে আসবে নোটিফিকেশন। 30-31 তারিখের মধ্যে নোটিফিকেশন চলে আসবে এবং বাকি কোন কোন ডিস্ট্রিক্টে আসবে এবং সেটা তারা শিডিউল পাবলিশ করবে আর কি। জেনারেলি যে ইন্টারভিউটা চলছে সেখানে 500 জন করে প্রত্যেকদিন ইন্টারভিউ নিচ্ছে। ফার্স্ট হাফে 250 জন, সেকেন্ড হাফে 250 জন। তো এইভাবে যদি চলতে থাকে তো যে সংখ্যায় অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু সকলের ইন্টারভিউ ভেরিফিকেশন করা কিন্তু সম্ভব নয় ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা বলেছিল যে তারা আধুনিক মডেলের বিরাট ব্যবস্থা করেছেন, বিরাট ইন্টারভিউর কক্ষ, শব্দ নিরোধক, যেখানে এক এক দিনে 2500 মানে পরীক্ষার্থীর ইন্টারভিউ তারা নিতে পারবেন আর কি। তো দেখা যাক এরপর ফোর্থ ফেজে তারা যদি গতি বাড়ায়, টেবল সংখ্যা যদি বাড়ে, তাহলে হয়তো আমরা কিছুটা আশার আলো দেখবো যে নির্বাচনের আগে হয়তো নিয়োগটা হতে পারে। কারণ মার্চের শেষেই তো ভোট ডিক্লেয়ার হয়ে গেলে তখন রুল রেগুলেশন চালু হয়ে যাবে, সেখানে তো আর নতুন কিছু কোর্ট যে কন্ডাক্ট থাকে আর কি, সেখানে তো নিয়োগ হতে পারবে না আর কি। কাজেই দেখা যাক, এই কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। 30-31 তারিখ, আজ তো 29 তারিখ হয়ে গেল, এই কদিনের মধ্যেই নোটিফিকেশন আসছে। খুব শীঘ্রই থার্ড ফেজ শুরু হবে। যেসব বন্ধুরা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তারা প্রস্তুতি পুরো চূড়ান্ত পর্যায়ে রাখুন এবং মেন্টালি প্রস্তুতি রাখুন যে কোনো দিন নোটিফিকেশন আসতে পারে এবং 4 থেকে 5 দিন পর ইন্টারভিউ আমাকে যেতে হতে পারে। এই প্রস্তুতি কিন্তু নিয়ে রাখুন আর কি। ঠিক আছে, এনআইএসদের কিন্তু বাদ যাচ্ছে, এনআইএসদের কিন্তু ইন্টারভিউ নিতে দিচ্ছে না আর কি। তারা ভেরিফিকেশনের সময় একটা রুলসের কাগজ দেখাচ্ছে এবং তাদেরকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না আর কি। আর সম্ভবত ইন সার্ভিস যারা, তাদেরকেও ইন্টারভিউ দিতে দিচ্ছে না আর কি। ঠিক আছে, তো আপনারা কি করবেন ইন্টারভিউর জন্য, সমস্ত ডকুমেন্টস তো গুছিয়ে রাখবেন আর কি, সঙ্গে সঙ্গে ডেমোটা তৈরি করে রাখুন, বেশি বিভ্রান্ত হবেন না। ঠিক আছে, আর কয়েকদিন অপেক্ষা করুন, দেখা যাক থার্ড ফেজে কোন কোন ডিস্ট্রিক্ট আসে। সেকেন্ড ফেজে যেগুলো নিয়েছে তখন 3টা রিজিওনাল থেকে 3টা ডিস্ট্রিক্টকে নিয়েছে আর কি। এক উত্তরবঙ্গে নিয়ে গেলো জলপাইগুড়ি, সেন্ট্রালে নিয়ে এলো কলকাতা এবং পুরো পশ্চিমাঞ্চলে চলে এলো ঝাড়গ্রাম। তাহলে এবারে যদি সেরকম করে আর কি, যে বিভিন্ন অঞ্চল থেকে ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে, তাহলে কোথায় কোন ডিস্ট্রিক্ট পড়বে এখন আমাদের কল্পনা করা একটু কঠিন আর কি। তাহলে অবশ্যই সেটার জন্য আন্দাজে বলে কিছু হবে না আর কি। কিন্তু পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাইকে কিন্তু বাকি ডিস্ট্রিক্টগুলো কিন্তু রেডি থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিস্ট্রিক্টের নোটিফিকেশন চলে আসতে পারে আর কি। ঠিক আছে, তাহলে মেন্টালি আপনারা প্রস্তুতি রাখুন আর কি, ভালোভাবে ইন্টারভিউ দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।